ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের প্রশাসক অথবা নগর পিতা যেটাই হোক, তিনি সম্প্রতি কোরবানি নিয়ে কথা বলেছেন। ঢাকা সিটির কোরবানি নির্দিষ্ট জায়গায় হওয়া এবং এমন জায়গায় হওয়া যেটা জনসমক্ষে না, মানে দেখা যায় না। উনি বলেছেন যে বিদেশে কোরবানি দেখা যায় না। তো এটা নিয়ে আমি এটা নিয়ে একটা লেখার পরে অনেকে বলেছেন যে এটা তো কোরবানি গোপন করে ফেলা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরবানি প্রকাশ্যে হতো, তো সুতরাং আমরা এমনভাবে এটাকে পরিবর্তন করছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এটা আলাদা হচ্ছে। তো তাদের এই প্রশ্নের জবাবে আমি বলি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যে অবস্থা, যে পরিবেশ, এটার সাথে আমাদের গ্রামের বর্তমান যে আমাদের গ্রামগঞ্জ, যেটাকে আমরা গ্রাম বলি, খোলামেলা পরিবেশ থাকে, কিছু ক্ষেত খামার থাকে, কিছু বাড়িঘর থাকে, এটার সাথে তুলনা হয়। কিন্তু আমাদের যে সিটিগুলো আছে, বিশেষ করে ঢাকা সিটি, এটা যে ঘিঞ্জি এবং ঘনবসতি, এটার সাথে কোনোভাবেই এটা তুলনীয় না। যেখানে একটা জলাধার পর্যন্ত নাই, যেখানে একটা আপনার যাত্রাবাড়ির দিকে একটা এই যে নোংরা খাল, এছাড়া কোনো রকম পানি যাওয়ার কোনো রকম উন্মুক্ত রাস্তা নাই, উন্মুক্ত ব্যবস্থা নাই। এরকম একটা সিটিতে আপনি যদি ওই সময়ের সাথে তুলনা করেন, এটা কোনোভাবেই যুক্তিযুক্ত না। কারণ এইখানে মানুষ যে সংকটটা ফেস করছে, সেই সংকটটা তো ওইখানে নাই। সেটার সাথে আমাদের গ্রামগঞ্জে তুলনা হয় এবং আমরা বলি যে আমাদের গ্রামগঞ্জে উন্মুক্ত কোরবানি হোক, কারণ সেখানে এটা কোনো সমস্যা হয় না। এটা কিন্তু সিটির সমস্যা আমরা নিজেরাই দেখছি যে 3-4 দিন পর্যন্ত এগুলো পুষতে থাকে এবং আমাদের যে নগর ব্যবস্থাপনা, এটাও এতই দুর্বল যে যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না এবং এটা আমাদের একটা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করে। এটা বাস্তবতা। তো এখন আমরা যদি বাস্তবতা স্বীকার না করি, এটা তো মানুষকে এই বার্তা দেয় যে হলো ইসলাম আসলে বাস্তববাদী ধর্ম না। আমাদের তো প্রথম বাস্তব স্বীকার করতে হবে যে ঢাকা শহর এটা সমস্যার সৃষ্টি করছে। অনেকে এটা স্বীকারই করতে চান না যে কোরবানি কোনো রকম সমস্যা সৃষ্টি করছে, এটা স্বীকারই করতে চান না। তো প্রথমত এটা স্বীকার করতে হবে যে ঢাকা শহরে কোরবানি, এই যে উন্মুক্ত কোরবানি রাস্তাঘাটে, বাড়ির সামনে, আপনি যদি বলেন যে যেভাবে রাস্তাঘাটে কোরবানি হচ্ছে এভাবে রাস্তাঘাটে কোরবানি করার প্রচলন, এটা কি নবীজির যুগে ছিল? তাদের তো জবাই করার আলাদা জায়গা ছিল, আমাদের তো জবাই করার কোনো জায়গাই নেই। আমরা যে এলাকার ভিতরে রাস্তাঘাটে জবাই করি, এটাও তো আমাদের জন্য নতুন। তো আমাদেরকে সংকটটা স্বীকার করতে হবে এবং সমাধানের উদ্যোগ যদি নেওয়া হয়, সেখানে বাধা না দিয়ে সেটাকে সমর্থন করতে হবে। যদি নগর কর্তৃপক্ষ তারা যদি আমাদেরকে জায়গা দিতে পারে, এটা অসম্ভব আমি জানি বর্তমান পরিস্থিতিতে, এটা কিছু এলাকায়, কিছু বনেদি এলাকায় হয়তো করা সম্ভব, কিন্তু বেশিরভাগ এলাকায় করা অসম্ভব। কিন্তু অসম্ভব যদি হয়, সেটা আমরা বলবো যে আমরা অপারগ হয়ে এভাবে কোরবানি করছি, রাস্তাঘাটে কোরবানি করছি। কিন্তু যদি এরকম হয় যে না, আমাদের নগর কর্তৃপক্ষ তারা সুযোগ দিতে চাচ্ছে, তারা ব্যবস্থা করতে চাচ্ছে, আমরা বলতেছি যে না, এটা করা যাবে না, এটা তো খারাপ। আমি দেখলাম কালকে ওনার বক্তব্য প্রচারিত হওয়ার পরে সেখানে প্রচুর অ্যাংরি রিয়েক্ট এবং প্রচুর নেগেটিভ মন্তব্য যে এটা করা যাবে না, এটা হলো ইসলাম বিরোধিতা হচ্ছে, এটা হলো পশ্চিমাদের কালচার চলে আসতেছে বা ভারতীয় কালচার চলে আসতেছে, এই ধরনের নানান মন্তব্য। তো এটা তো ঠিক না। মানে ইসলামের দোহাই দিয়ে, ইসলাম যেটা বলে নাই, ইসলাম যেটা আপনার উপর, আপনার পুরা শহরকে দূষিত করতে, তো এটা ইসলামের কোনো নির্দেশনা না। এবং ইসলাম সর্বাধুনিক মানুষের জন্য ভালো এবং মানুষের জন্য উপযোগী যেটা, সেটাই গ্রহণ করতে বলে। আপনাকে তো বলে নাই যে আপনার এইভাবে উন্মুক্ত খোলা রেখে এইভাবেই কোরবানি করতে হবে। তো যেটা ইসলাম আবশ্যক করে নাই, সেটা আপনি আবশ্যক করে ইসলামকে একটা অবাস্তব এবং মানুষের জন্য সমস্যা সৃষ্টিকারী ধর্ম হিসাবে আপনি যে মানুষের সামনে পেশ করতে চান, এবং আপনার নগর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা করলে সেটাতেও রাজি না, এটা তো আসলে কোনোভাবেই যুক্তিযুক্ত কোনো অবস্থান না। এটা ঠিক আছে যে আমাদের ভারতের, আমরা যেহেতু ভারতের পাশে এবং ভারতে মুসলমানদেরকে প্রকাশ্যে কোরবানি করতে নিষেধ করা হচ্ছে, এই কারণে আমাদের দেশে যখন এগুলো বলা হয়, তখন ওই স্মৃতির কারণে আমাদের একটু এটা সমস্যা হয়, কারণ আমরা তো একেবারে পরিস্থিতির বাইরে না। কিন্তু আমাদের এটা বলতে হবে যে আমরা ঢাকার বাইরে যা হোক,
অথবা সিটির বাইরে যেভাবেই হোক, সিটির ভিতরে যেখানে ঘিঞ্জি ঘনবসতি সেখানে আপনি আলাদা ব্যবস্থা করতে পারলে করেন, আমরা সেভাবে কোরবানি করতে প্রস্তুত আছি। কিন্তু যতদিন আলাদা ব্যবস্থা না হচ্ছে ততদিন আমাদের বাধ্য এভাবেই করতে হবে। এই জন্য নগর কর্তৃপক্ষকে আরেকটু উদ্যোগী হতে হবে যেন পরিচ্ছন্নতার কাজগুলো আরও ভালোভাবে হয়।